সবার আগে বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে। আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোন দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোন দেশের সাথে এই সরকার যাবে না। আমি নিজ থেকে সীমান্তে পুশিং নিয়ে কোনো কথা বলিনি, আমি একটা প্রশ্ন রেসপন্ড করেছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল, প্লিজ একটু সবাই মন দিয়ে শুনবেন। আমাকে প্রশ্নটা করা হয়েছিল এই যে পুশিং হচ্ছে, এটা কি বাংলাদেশকে চাপে ফেলার জন্য হচ্ছে কিনা, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। মাই অ্যান্সার ওয়াজ পুশিং হচ্ছে, আমরা চাপে পড়ছি, কিন্তু এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না, আমি স্টিল মনে করি না। এবং সেটা আমার ব্যাখ্যা ছিল, এটা তাদের পশ্চিমবঙ্গের একটা রাজনীতি আছে, তারা সেটাকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এনেছেন, সেটা পার্টি হিসাবে করেছেন। কেউ কেউ দেখানোর চেষ্টা করলেন বিএসএফ তো ভারতের কেন্দ্রীয় সরকারের অংশ, তাহলে কি কেন্দ্রীয় সরকারের মধ্যে ইনভলভ নেই? রাজ্য সরকার যখন এই কাজগুলো করে, বিএসএফ কে সেটা পার্ট হিসেবে কাজ করতে হয়। আমি আবারও বলেছি তখনও, এখনো বলছি, চাপ তৈরি করা হবে ব্যাপারটা এমন না। আচ্ছা, এবার গতকালের এই প্রশ্নটা আসলে আসবেই, আমি জানতাম কি ঘটেছে বিস্তারিত। আসলে আমি সোফার পত্র পত্রিকায় যা যা দেখছেন, নানান সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মিডিয়াতে যা যা এসছে, আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে। আমি আমার জায়গা থেকে অল্প একটা কথা বলি, আর ওই প্রশ্নটা করবো যে এটা নতুন চাপ তৈরি করবে কিনা সেটা যাব। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে, তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। কারণ আমি আমার ব্যক্তিগত কথাটা আগে বলি, আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে খুব পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ এবং এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার। সেটা হচ্ছে, এটা শেখ হাসিনার সরকার, এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। এটা আমরা না হয়ে অন্য কোনো দল হতে পারত। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয়, তার পেছনে জনগণের ম্যান্ডেট থাকে। সেই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় সেটা মাথায় রেখেই চলতে হয়, একই সাথে অন্যদেরকে সেই জিনিসটা কগনিজেন্সে নিতে হয়। সেই কারণে আসলে কাজটা করা, এবং বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমরা, আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবে আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে। এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোন দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোন দেশের সাথে এই সরকার যাবে না।